বন্ধুগণ, মানে এই পরিবারটার এমন একটা অবস্থা যে এর ঘরে যে খাবে খাওয়ার চাউল বন্ধ, খাওয়ার চাউল আছে না 200 চাল দিয়ে 200 চাউল দিয়ে গেছে, তাও হ্যাঁ দবি দিছিল একদিন 200 দবি চেয়ারম্যান মানে 2 মানে 2 কেজি চাউল, 2 কেজি চাউল দিয়ে মনে করেন এদের অবস্থা হচ্ছে। বেটার বউ পরশুদিন 2 কেজি চাউল দিয়ে 2 কেজি করে এও চাউল দেয়, সেই চাউল দিয়ে খায়। আপনাদের অনেকেই এরকম বৃদ্ধ মা বাবা ছিল ভাই, সবারই মা বাবা ছাড়া কিন্তু আমার কেউ পৃথিবীতে আসেনি। আপনাদের বৃদ্ধ মা বাবা ছিল যারা মানে আল্লাহ দুনিয়া থেকে তাদের নিয়ে গেছে, তাদের মানে রুহের মাগফিরাত কামনা করে হলেও মানে আপনারা এই ভিডিওটা যতটুকু পারেন এদেরকে সাহায্য করেন। দেখেন এরকম বাবা মা অনেকের বাবা মা থাকেও নেই, খাওয়ার লোক মানে খাওয়ার লোক নেই, টাকা পয়সা আছে খাওয়ার লোক না। আর এদেরকে এরা দুইজন পাইছে আছে কিন্তু কোনো ছেলে পেলে আল্লাহ মানে ছেলে দেয় নাই, দুইটা মেয়ে আছে বিয়ে শাদী হয়ে গেছে, তারাও আর ওইভাবে খবরটা বলে না। চাউল কোনো থাকে চাউল আছে কি কতটি চাউল দেখা যাবে না একটু দেখেন ওনাদের অবস্থাটা একটু দেখেন। 2 কেজি করে চাউল আনে এর কাছ থেকে চাউল আনে খাচ্ছে, দেখেন আপনারা আবার বললে বিশ্বাস করবেন না, দেখ সত্যি কথা কয় কিনা। দেখেন এই দেখেন চাউলের অবস্থা, ঠিক আছে এই হচ্ছে চাউল, ঠিক আছে। এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন, আর যে যা পারেন বন্ধুগণ এই কাকার জন্য হলেও, উনি কিন্তু কানে একটু কম মানে কানে শুনতে পারে না, বয়স হয়ে গেছে, শোনো না তাই না, বয়স হয়ে গেছে, কি যে একটা অবস্থার মধ্যে আছে আসলে কি বলবো। আপনাদের তো বিকাশ নাম্বার আছে নাকি? আছে আছে মোবাইল নাম্বারে ওইটাই বন্ধুগণ, মানে এত হৃদয় বিদারের দৃশ্য আমি এর আগে আপনাদেরকে কখনো বলি নাই। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এই কাকিমাদের একটা ঘরের ব্যবস্থা যদি কোনো শহরে দেবেন ব্যক্তি চান যে এদের একটা ঘর করে দেবেন না, আসলে আমরা আগের পূর্বের অভিজ্ঞতা থেকে জানি যে মনে করেন 60 থেকে 65,000 টাকা হলে একটা ঘর করে দেওয়া যাবে। আপনি কেউ চান উনি কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে আল্লাহ নিয়েও যেতে পারে, কিন্তু এই চাচিমাটা আছে ইনি একটা ঘর হলে থাকতে পারবে, এই ভাঙা ঘরে থাকে। যদি কেউ পারেন আমাকে পার্সোনালি নক দিবেন বা আমার পেজে নাম্বার দেওয়া আছে, নাম্বারে মেসেজ করবেন যে এই কাকার একটা ঘর হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি সবচেয়ে বেশি, আমরা কিন্তু কিছুদিন আগে একটা গাড়ি বানিয়ে দিয়েছি যেটাতে আমাদের প্রায় 60,000 প্লাস খরচ হয়েছে। যদি কোনো প্রবাসী বা বিত্তবান ভাই চান যে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াতে, তাহলে কিন্তু দাঁড়াতে পারেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। এবং হাম্বেল রিকোয়েস্ট, যারা দাঁড়াতে পারবেন না তারা এই ভিডিওটা আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। মনে করেন যে চিকিৎসা করাতে নিয়ে যাবে এরকম অর্থ নাই, ঘরে নাই খাবার, তারপরে ভাঙা ঘর, একমাত্র সন্তান নাই, মানে ছেলে সন্তান না থাকা যেন পাপ হয়ে দাঁড়াইছে। আপনাদের যাদের ছেলে সন্তান নাই তারাও মনে করেন যে টুডে অ্যান্ড টুমোরো, আজ অথবা কাল আপনাদের এমন পরিস্থিতি হতে পারে। এর মানে কিন্তু ছেলে সন্তান না থাকা কিন্তু অভিশাপ না, এটা আল্লাহর নিয়ামত, মেয়েরাও আল্লাহর নিয়ামত। আপনারা এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে এই গল্প ছড়িয়ে দিন সবার সামনে। আচ্ছা, আর আপাতত কাকা চিকিৎসার জন্য আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, তাহলে এটা নেন, কত হতে নেন 2,000 আছে, নেন 1,000 নেন। এখন মনে করেন এটা আমি দিয়ে গেলাম, আমার পক্ষ থেকে দিয়ে গেলাম, আর আপনাদের পক্ষ থেকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যে যা পারেন এই পরিবারের পাশে দাঁড়ান। আর দয়া করে বৃদ্ধ মা, দেখেন এই মার যদি আজকে একটা ছেলে সন্তান থাকতো তাহলে কিন্তু আজকে আমি একে ক্যামেরার সামনে আনতাম না। মানে আমার একটা পরিস্থিতি আছে, আমাকে বারবার ফোন দিচ্ছে, আমাকে কয়বার ফোন দিচ্ছে, মেলাবার ফোন দিচ্ছেন তাই না? দিছি, রাইতেও দিছি, বন্ধ দেখছি, তারপরে কালকে বিকেলে দিছি, সকালে দিছি, আজকে দিছি। মানে আমি এই টাকা দিলাম, এই টাকা দিয়ে এখন নিয়ে যাবেন, মানে এই আশায় ছিলেন। মানে শের কি জিনিস বিশ্বাস, যে যেখানে অনেক প্রতিনিধি করে কাছে যাওয়া কাজ হয় নাই, ঠিক আছে, আমাকে ফোন দিছে, জানে যে ওই জায়গায় ফোন দিলে কিছু না কিছু পাবো, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশ্বাস। এটা বিশ্বাস তেই তো ফোন দিচ্ছেন নাকি? আমরা কম বেশি যাই দিক দিবি না, আমরা মনে করেন আমার সব জায়গায় যাওয়া লাগে। আপনি যখন ফোন দিছেন, আমি আগে আপনাকে একদিন বলছি যে যতটুকু সম্ভব আমাকে জানায়েন, যে কোনো বিষয়ে আমি চেষ্টা করবো। আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনারা যে যার জায়গাতে যতটুকু পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের আমানত, এগুলো কিন্তু আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এটা যেটা দিলাম এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে আপাতত নিয়ে যান নাকি? এই 3,000 টাকা দিয়ে আপাতত দেখেন চিকিৎসা কি করা যায়। আর তারপরে আমাদের ভাইরা যদি ভিডিওটা শেয়ার করে এবং যদি কেউ চায় আপনাদেরকে আরো কিছু টাকা পয়সা ইনশাল্লাহ দেখাশে দেয় কিনা, আপনারা যা পারেন তাই আমাকে সাহায্য করেন। আমার স্বামীর জন্য কিছু চাই না, আমার স্বামীর লেগে কিছু সাহায্য করেন, যতদূর সম্ভব আপনারা সাহায্য করেন, যার যেরকম শক্তি সেইরকম শক্তি বুঝে কি করে দিয়েন, সাহায্য করেন। দেখেন উনি কিন্তু আমার স্বামী এই বয়সে এসে স্বামীর জন্য কতই আকুতি, 90 বছর বয়স হয়ে গেছে স্বামী, তাও স্বামীর পাশে আছে, স্বামীর পাশ থেকে সাইডে যায় নাই যে অসুস্থ হয়ে গেছে চলে যাবো এমন কিন্তু না, পাশেই আছে। যে যতটুকু পারেন এই মাটার জন্য আপনারা সাহায্য করবেন। আমি স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে দেবো। ওনার কাকার নাম হচ্ছে সামাদ মিকার, বা অথবা আপনার ফোনে সামাদ কাকা বললেই যে কেউ চিনবেন। চাচিমা হয়তো ফোনটা ধরবে, একটু প্লিজ
আমার জায়গা থেকে আমি 3,000 টাকা দিয়ে গেলাম আপাতত। আর আপনারা যে যা পারেন তাই আমাদের বিকাশ নাম্বারে প্লিজ পাঠাবেন। কারণ এই টাকার মানে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, টাকার অভাবে আমরা একটা মানুষের আজ 5 দিন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছে না, টাকার অভাবে অনেক মানুষের কাছে গেছে এই অবস্থায় আছে আর কি। তো বন্ধুগণ, সর্বশেষ একটাই কথা বলতে চাই যে আমরা যারা আছি আমরা চেষ্টা করলেই সম্ভব। এই ধরনের মানুষ, এদের বেশি কিছু দরকার নাই। এদের যদি 1 বস্তা চাউল হয় 1.5 মাস 2 মাস চলে যায়, বেশি কিছু দরকার নাই। আর আপনারা যারা আছেন একটু, যদি যারা আমার বড় ভাইরা আছেন, প্রবাসী যারা আছেন, আপনারা চেষ্টা করবেন একটা ঘর, আমি রিকোয়েস্ট করব একটা ঘর যেন ওনার জন্য আমরা ব্যবস্থা করে দিতে পারি। বারবার আমি একটা কথা বলছি, কারণ উনি যে ঘরে থাকে যে কোনো সময় ভেঙে পড়ে আরো মানে অসুস্থ হয়ে যাবে। প্রতিটা কোনায় কোনায় পলিথিন দেওয়া, প্রতিটা কোনায় কোনায় টিন বাঁধা, এমন একটা পরিস্থিতি। তো আমরা চেষ্টা করবো, আমি যদি এখানে একটা ঘর করে দিতে পারি, আমার জীবনে সবচেয়ে বড় দ্বিতীয় সফলতা হবে এটা। আপনারা এই ভিডিও এত পরিমাণে শেয়ার করবেন যেন এই কাকিমার জন্য আমরা একটা ঘর করতে পারি। দেখেন, তার ছেলে নাই জন্য আজকে তার এই ভাঙা ঘরে এই অবস্থা চলতে হচ্ছে। বন্ধুগণ, কাকার মুখে দিক তাকায় হলে ভিডিওটা আপনারা শেয়ার করেন। আসসালামু আলাইকুম।